রকম মুরগির মাংস না রান্না করে একটু ভিন্নভাবে রান্না করেন না, খেতে বেশি মজার হবে। যাকেই এভাবে রান্না করে খাওয়ান না কেন, সেই আপনার এই রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে মুরগির মাংসের ঝাল ঝাল ফ্রাই করে দেখাবো। ভীষণ মজার, গরম ভাতের সাথে, পোলাওর সাথে অথবা রুটির সাথে এইটা কিন্তু খেতে পারবেন, ভীষণ মজার লাগবে। তো প্রথমে মুরগির মাংসগুলোকে নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা। তো আমি সব কিছু পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখানে যেহেতু 1 কেজির মতন মাংস আছে, সেই পরিমাণ অনুযায়ী আমি মশলাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়ে দেবো, এটা কিন্তু অনেক ঝাল মরিচ। তারপরে 2 চামচ দিয়েছি। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, জিরার গুঁড়া সামান্য পরিমাণের, এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণের। আর এখানে একটা মশলা দিয়েছি যেটা বাসায় তৈরি করেছি, সব মশলা মিলিয়ে। সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এখানে তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। তো এখন দিয়ে দেব পরিমাণ মতন তেল। তো তেলটা আমি আন্দাজ মতন দিয়ে দিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। ঝালের পরিমাণটা বেশি খেলে মরিচের পরিমাণটা কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও মজার হবে। ঝাল ঝাল ফ্রাই কিন্তু আসলে ঝাল না হলে ভালো লাগে না। তো দেখেন কীরকম খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব। হাতে সময় না থাকলে সাথে সাথেই রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন এটাকে রান্না করে নেব। তো আমি এখন দিয়ে দিলাম বসিয়ে একটা প্যানে। তো কিছুটা পানি দিয়ে দেব বাটিটা ধুয়ে। তো সেই পানিতে আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষাবেন ততটাই কিন্তু খেতে বেশি মজার হবে, আর মশলা থেকে কাঁচা গন্ধটাও কিন্তু একদম আসবে না। তো আমি মশলাটাকে অনেকক্ষণ বসে কষিয়ে নেব, আর মশলাটা ভালোভাবে কষাতে হবে। মুরগির মাংসের ঝাল ফ্রাই আমরা যখন রেস্টুরেন্টে খাই, ঠিক এই একই প্রসেসে রান্না করে, কিন্তু আমরা মনে করি কি না কি দিয়ে রান্না করে, এত মজার হয় কেন? তো আপনারাও এই প্রসেসে রান্না করবেন, দেখবেন রেস্টুরেন্টের থেকেও বেশি মজার হয়। রেস্টুরেন্টে কি এমন মশলা দেয় যেটা আপনার বাসায় নেই? সব মশলাটাই কিন্তু আপনার বাসায় হাতের কাছেই আছে। তো সেটা দিয়েই কিন্তু আপনি খুব ভীষণ মজার একটি রেসিপি তৈরি করতে পারেন। তো রান্নাটা দেখেন, কথা বলতে বলতে কিন্তু রান্নাটা আমি মাংসটা কিন্তু একদম কষিয়ে ফেলেছি। তো এখন আমি পানিটা দিয়ে দেব পরিমাণ মতন। খুব বেশি পানি এখানে দেওয়ার দরকার নেই, যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছি। এখন অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিলেই হয়ে যাবে। তো আমি এখন ঢেকে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু এখন আবার নাড়াচাড়া দিয়ে দেবো। দেখেন মুরগির মাংসটা কিন্তু একদম টেনে গেছে, পানিটা কিন্তু একদমই নাই। এখন একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে নামিয়ে নেব। এটা দিলে ঘেরানটা খুবই সুন্দর আসে, আর খেতেও খুবই মজার হয়। তো 2 মিনিটের মতন জাল করে আমি এটাকে নামিয়ে নেব। তো হয়ে গেছে মাংসটা, এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে। এখন শুধু খাওয়ার পালা। গরম গরম ভাতের সাথে অথবা পোলাওর সাথে অথবা রুটি কিংবা পরাটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হবে। হ্যাঁ, চাইলে আপনারা খিচুড়ির সাথেও খেতে পারেন, দারুণ লাগবে। মুরগির মাংসের ঝাল ফ্রাই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।